আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ভীষণ চমৎকার একটা রেসিপি তৈরি করব। রেসিপিটার নাম হচ্ছে মুরালি। এই মুরালিটা আগে আমরা অনেক বেশি মেলাতে পেতাম, এখন কিন্তু তেমন একটা দেখা যায় না। তো এই মুরালিটার সাথে এখন যে নতুন প্রজন্মের বাচ্চারা আছে তারা অনেকেই কিন্তু মুরালিটা কি ধরনের খাবার তারা কিন্তু জানে না। এভাবে করে আপনারা চাইলে তৈরি করে ছোট ছোট বাচ্চাদের জন্য তৈরি করে রেখে উপহার দিতে পারেন। বন্ধুরা, এই মুরালিটা হারিয়ে যাওয়া এই খাবারটা খুব সহজ পদ্ধতিতে আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো রেসিপিটার সঙ্গেই থাকবেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন। বন্ধুরা, আমি এই মুরালিটা তৈরি করব ময়দা দিয়ে। আমি এখানে 1 কেজির মতো ময়দা নিয়ে নেব। আমি 1 কেজি অর্থাৎ এখানে আমি 5 কাপের মতো ময়দা নিয়েছি। ময়দাটা নিয়ে আমি খুব ভালো করে ময়দাটাকে চেলে নিয়েছি। চেলে নিয়ে এরপর আমি এখানে 5 কাপের মতো ময়দা দিয়ে দিলাম। আমি এখানে 5 কাপ অর্থাৎ 1 কেজির ময়দা নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিয়ে মুরালিটা তৈরি করতে পারেন। আজকে আমি তৈরি করব একটু বেশি করে এবং এগুলো আমি সংরক্ষণ করব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবং কালো জিরা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ রেগুলার রান্নার সয়াবিন তেল। আমি এখানে 1 কাপ নিয়েছি, পুরোটা আমার হয়তো বা লাগবে না, আমি মেখে দেখব, যদি প্রয়োজন হয় তাহলে আমি পুরো 1 কাপ সয়াবিন তেল দেব, না হলে হাফ কাপ তেল দিয়েই কিন্তু আজকের এই মুরালিটা আমি তৈরি করে নেব। তেলটা দিয়ে খুব ভালো করে হাতে এভাবে করে মিক্স করে নেব। বন্ধুরা, খুব ভালো করে মিক্স করে নিয়ে দেখুন আমার হাফ কাপ তেলেই কিন্তু খুব সুন্দরভাবে ময়দাটা মেখে নেওয়া গেছে। এখন আমি একটু মুঠো করে দেখছি, খুব সুন্দরভাবে মুঠো হয়ে যায় এবং হাতে আলতোভাবে চাপ দিলেই কিন্তু মুঠোটা ভেঙে যায়। এভাবে করে বুঝতে হবে আপনার মুরালি তৈরি করার জন্য। এখন ময়দাটা খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটা খামির তৈরি করে নেব। আমরা যে রুটি পরোটা তৈরি করি ঠিক সেরকম করে একটা খামির আমি তৈরি করে নেব। একবারই আমি পানিটা দেব না, অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দরভাবে একটা খামির আমি তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, খুব সুন্দরভাবে আমার খামিরটা তৈরি হয়ে গেছে। খুব বেশি শক্তও না এবং খুব বেশি নরমও না, মাঝামাঝি টাইপের একটা খামির তৈরি করে নিয়ে আমি আধা ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখেছিলাম। আধা ঘন্টা পরে আমি এখন সেখান থেকে বড় করে একটা লিচি কেটে নেব এবং একটা রুটি তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি রুটিটা তৈরি করার জন্য এখানে বড় করে একটা লিচি কেটে নিয়েছি এবং হাতে ডলে ডলে খুব ভালো করে আরও কিছুটা সফট করে নিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব। আমি কিছুটা ময়দা দিয়ে এরপর রুটিটা আমি বেলে নেব। বন্ধুরা, হাফ ইঞ্চি চওড়া করে আমি একটা রুটি তৈরি করে নেব। আপনারা চাইলে ময়দাটা স্কিপ করে দিয়েও কিন্তু রুটিটা বেলে নিতে পারেন। তো আমি কিছুটা ময়দা দিয়ে এভাবে করে হাফ ইঞ্চি চওড়া করে আমি রুটিটা তৈরি করে নেব। তো বন্ধুরা, আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে করে নিচ্ছি। ঠিক এভাবে করে আমি এই রুটিটা তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে কালো জিরাটা স্কিপ করতে পারেন, তবে মুরালিতে একটু কালো জিরা দিয়ে যদি মুরালিটা তৈরি করা হয় মুরালিটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, এরকম হাফ ইঞ্চি চওড়া করে আমি মুরালির জন্য রুটিটা তৈরি করে নিয়েছি। এখন আমি সাইডগুলো থেকে কেটে নিচ্ছি যেন আমার মুরালিগুলো সব একই সাইজের হয়, যার জন্য সাইডগুলো আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে একটা ছুরি দিয়ে এভাবে করে সাইডগুলো থেকে কেটে নিয়ে সমান করে আমি মুরালিগুলো কেটে নেব। বন্ধুরা, এটা বলে বোঝানোর মতো কিছু নেই, এটা দেখে বুঝে নেবেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এভাবে করে রুটিগুলো তৈরি করে নিয়ে আমি একটা একটা রুটি তৈরি করে এভাবে মুরালি সাইজ করে কেটে নিয়ে, বন্ধুরা দেখুন এভাবে করে মুরালি সাইজ করে আমি মুরালিগুলো কেটে নেব। মুরালিগুলো কেটে নিয়ে এরপর আমি একটা একটা করে রুটি তৈরি করব এবং মুরালিগুলো কেটে নিয়ে আমি তেলে ভেজে নেব। একসাথে অনেকগুলো কেটে নিতে গেলে কিন্তু একটার সাথে একটা লেগে দলা পেকে যেতে পারে, যার কারণে আমি একটা একটা তৈরি করব। একটা একটা রুটি তৈরি করে একটা রুটি থেকে যতগুলো হয় সে অনুযায়ী কিন্তু মুরালিগুলো কেটে নিয়ে এরপর আমি
তেলে ভেজে নেব। বন্ধুরা দেখুন এভাবে করে কেটে নিচ্ছি। একবারই কেটে নিতে গেলে কিন্তু একটার সাথে একটা দলা পেকে যেতে পারে, তাই এভাবে করে একটা রুটি তৈরি করে নিয়ে একটা রুটিতে যতগুলো হয় সেই অনুযায়ী মুরালিগুলো কেটে নিয়ে এরপর আমি ভেজে নেব। বন্ধুরা ভাজার প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। একটু ধৈর্য সহকারে মুরালিগুলো ভেজে নিতে হয়। একটু ধৈর্য সহকারে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে মুরালিগুলোকে আমি ভেজে নেব। এখন আমি কেটে নিয়েছি একটা রুটি থেকে ঠিক এই কয়টা আমার মুরালি কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেলটা আগের থেকে একটু গরম করে নিয়েছি এবং একটা একটা করে মুরালি আমি এভাবে করে ছেড়ে দিয়ে যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে এরপর আমি চুলাটা মিডিয়াম লোতে রেখে এরপর আমি আস্তে আস্তে করে মুরালিগুলোকে ভেজে নেব। একটু প্রথমেই তেলটা গরম হয়ে আসলে মুরালিগুলো দেওয়ার পরপরই চুলাটা আমি মিডিয়াম লোতে রেখে একটু ধৈর্য সহকারে নেড়ে চেড়ে মুরালিগুলোকে আমি ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার করে। বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে মুরালিগুলো কিন্তু নিচ থেকে উপরে ভেসে উঠেছে। এখন আমি একটু ঘন ঘন নেড়ে চেড়ে সবগুলো মুরালি যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি তেল ঝরিয়ে একটা টিস্যুর ওপরে মুরালিগুলো তুলে নেব এবং ঠান্ডা করে নেব। এভাবে করে একটু ঘন ঘন নেড়ে চেড়ে মুরালিগুলোকে একটা স্ট্রেনার দিয়ে এভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি একটা স্ট্রেনার দিয়ে তুলে এরপর আমি একটা টিস্যুর ওপরে তুলে নেব এবং এই টিস্যুর উপরে তুলে নিলে খুব সুন্দরভাবে অতিরিক্ত তেলটা টিস্যুতে সোক করে নেবে এবং আমি মুরালিগুলোকে খুব সুন্দরভাবে ঠান্ডা করে নেব। একই প্রসেসে বাকি রুটিগুলো আমি তৈরি করে নেব এবং একটা একটা করে রুটি তৈরি করে নিয়ে আমি 1 কেজি ময়দা দিয়ে যে কতগুলো মুরালি হয় সবগুলো আমি তৈরি করে নেব এবং এভাবে করে ভেজে নেব। বন্ধুরা এভাবে একটা একটা করে ভেজে নিলে একটা একটা করে তেলে ছেড়ে দিলে গরম তেলে ছেড়ে দিলে একটার সাথে একটা লেগে যাবে না এবং দলা পেকে থাকবে না। তো পাশের চুলাতে আমি মুরালিগুলোকে ভেজে নিচ্ছি এবং মুরালিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে ঠান্ডা করে নেব। এখন আমি শিরা তৈরি করে নেব। আমি এখানে গুড়ের শিরা দিয়ে আজকের মুরালিটা তৈরি করব। তো আমি এখানে খেজুরের গুড় নিয়েছি 1 কেজি পরিমাণ খেজুরের গুড়ের সাথে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে গুড়গুলোকে খুব ভালো করে জাল করে গলিয়ে নেব। বন্ধুরা গুড়গুলোকে খুব ভালো করে জাল করে নেব। আমার সেই প্যানটা একটু ছোট হয়ে যাওয়ার কারণে আমি আলাদা একটা প্যানে গুড়গুলোকে ঢেলে নিয়েছি। ওই আগের প্যানটা একটু ছোট ছিল যার কারণে আমি আলাদা অন্য একটা প্যানে আমি মুরালিগুলোকে গুড়টাকে জাল করে নিয়ে একটু চেক করে দেখব। যখন গুড়গুলা 1 তার 2 তার হয়ে আসবে ঠিক সে সময় আমি গুড়ের সাথে ভেজে রাখা মুরালিটা দিয়ে দেব। বন্ধুরা ঠিক এরকম 1 তার 2 তার হয়ে গেলে তখন আমার গুড়টা পারফেক্টভাবে জাল করে নেওয়া হয়ে যাবে। খুব ঘন ঘন নেড়ে দেব যাতে করে তলানিতে লেগে না যায়। এখন আমি খুব ভালো করে হাতলটা দিয়ে নেড়ে চেড়ে ভেজে রাখা মুরালিগুলো দিয়ে দেব। আর মুরালিগুলো ভাজা হয়ে গেলে অবশ্যই বন্ধুরা মুরালিগুলোকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। একেবারে ঠান্ডা করে নিয়ে যখন আমাদের হাতে সয় এবং হাতে ধরতে পারি ঠিক সেরকম ঠান্ডা হয়ে গেলে অবশ্যই ঠান্ডা করে নিয়েই কিন্তু মুরালিগুলো দিতে হবে, তা না হলে কিন্তু মুরালিগুলো নেতিয়ে যেতে পারে। তাই অবশ্যই ঠান্ডা করে নিয়ে এরপরে মুরালিগুলোকে আমি গুড়ের শিরাতে এভাবে করে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব এবং এই পর্যায়ে এসে আমি চুলাটা অফ করে দেব। বন্ধুরা চুলাটা অফ করে দিয়ে গুড়ের সাথে মুরালিগুলোকে খুব ভালো করে মিক্স করে নিই। এভাবে করে কিছুক্ষণ নাড়লেই কিন্তু সুন্দরভাবে মুরালিগুলোর সাথে গুড়টা সেট হয়ে যাবে এবং খুব সুন্দরভাবেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে এরপর আমি একটা সার্ভিং ডিশে তুলে দেখিয়ে দেব মুরালিগুলো দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে এবং খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। আশা করছি এই হারিয়ে যাওয়া খাবারটা আপনারা অবশ্যই তৈরি করবেন এবং প্রিয়জনকে মজার রেসিপি তৈরি করে উপহার দেবেন। বন্ধুরা দেখুন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু মুরালিগুলো খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। এভাবে করে মুরালি তৈরি করে
আপনারা আপনাদের প্রিয়জনের জন্য উপহার দিতে পারেন এবং তৈরি করে এয়ারটাইট বক্সে ভরে আপনারা এই মুরালিগুলোকে সংরক্ষণ করতে পারেন। এই মুরালগুলো দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। আশা করছি একবার হলো ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্টস করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়ে আমি ভীষণ উৎসাহিত হই সুন্দর সুন্দর রেসিপি তৈরি করার জন্য। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, অবশ্যই একবার হলো ট্রাই করবেন এবং প্রিয়জনকে মজার মজার রেসিপি তৈরি করে উপহার দিবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।